হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অষ্টমীর দিন সকাল সকাল স্নান করে রেডি হচ্ছিলাম, এর মধ্যে মাইকে শুনতে পেলাম যে যারা যারা অঞ্জলি নেয়নি তাদেরকে তাড়াতাড়ি মণ্ডপে যাওয়ার জন্য বলছে, কারণ এরপর আর অঞ্জলি দেওয়া হবে না। তো সেই কারণে আমি কানেরটাও পরিনি, তাড়াহুড়ো করে গিয়ে আগে অঞ্জলিটা নিয়ে এসেছি। আর আমি অঞ্জলি নেওয়ার পর দেখলাম আরো অনেকেই অঞ্জলি নিল, মানে সবাইকে ভয় দেখাচ্ছিল যাতে সবাই তাড়াহুড়ো করে মণ্ডপে আর কি অঞ্জলি নেওয়ার জন্য পৌঁছায়। তো যাই হোক, তারপর আমি অঞ্জলি নিয়ে এসে কানের টানের পরে রেডি হয়েছিলাম আর অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ অত বেলা করে অঞ্জলি নেওয়ার পর আর খেতে ইচ্ছা করছিল না। তো তারপর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। এদিকে আমার বিছানার উপরে শাড়ির প্যাকেট, ব্লাউজের প্যাকেট, মেকআপের সমস্ত জিনিসপত্র পুরো বিছানাটা ছিটানো, প্লাস জুতোর বাক্স টাক্স নিচে পড়ে রয়েছে। তো তোমরা কিছু মনে করো না, আমি যখন রেডি হই মানে তখন আমার এরকম ভাবে অগোছালো হয়ে যায় সমস্ত কিছু। এদিকে বর আর ওর বন্ধু বান্ধবরা আগে থেকে ঠিক করে রেখেছিল যে ঘুরতে বেরিয়ে একবারে কৃষ্ণনগর মাদারসার থেকে খাওয়া দাওয়া করে আসবে। আর আমার এটা জানা ছিল না একদমই, কারণ আমি চুলটা পুরোপুরি ভাবে ছেড়ে গেছিলাম। অন্তত আগে থেকে জানলে একটা ক্লিপ নিয়ে যেতে পারতাম, চুলটা অন্তত একটু আটকাতে পারতাম ক্লিপ দিয়ে, কারণ কৃষ্ণনগরের ওদিকটা প্রচন্ড ধুলো থাকে। আর এই সময় মানে পুজোর সময় তো আরো বেশি ধুলোবালি উঠবে রাস্তায়। তো আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে, যেহেতু হেয়ারটা স্ট্রেট করা, তাই একটু বেশি কেয়ার করে রাখতে বলেছে পার্লার থেকে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর সন্ধ্যদার বউয়ের চুলগুলো দেখে তো আমার আরোই বেশি হাসি পাচ্ছিল, কারণ আমারটা যদিও স্ট্রেট করানো দেখে একটু একটু হাত দিয়ে তবু ম্যানেজ করা গেছে, কিন্তু সন্ধ্যদার বউয়ের চুলগুলো তো মাথায় যে ফুল দিয়েছে পুরো ওগুলোর মধ্যে চুলগুলো পেঁচে গেছে, এমন অবস্থা। তার জন্য আমি হাত দিয়ে একটু একটু ঠিক করে দিচ্ছিলাম, কারণ যেহেতু ও পেছনটা ঠিক করতে পারছিল না। আর এদিকে বর বলছিল যে ভেতরে এত বেশি ভিড় যে ভেতরে গিয়ে খাবার জন্য জায়গা পেলে হয়। তারপর যাচ্ছিলাম ভেতরের দিকে, আর ভেতরে যেতে যেতে ফোনের ক্যামেরাতে দেখছি আমার চোখের পাতাতে এত বেশি বালি যে চোখের পাতাগুলো পুরো সাদা হয়ে গেছে। তাই আমি দেখছিলাম যে আমার চোখের মানে আই মেকআপটা আদৌ ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এদিকে বর বলছে তুমি কি খালি ফোনে দেখতে থাকবা না হাঁটবা, মানে এগোবা। সবার লাস্টে পড়ে গেছিলাম আমি ফোনে। তো তারপর আমরা ভেতরে গিয়ে বসেছিলাম, আর ওই পাশে সন্ধ্যদা আর ওর বউ বসেছিল, আর এই পাশটায় আমি, বর আর সঞ্জুদা আর আকাশদা বসেছিলাম। তো সবাই মিলে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার নান আর কি বেশ একটা অর্ডার করেছিল। যাই হোক, সেটা আমার মনে নেই, কারণ এটা যেহেতু ভিডিওটা অনেক দিনকার, আমি অনেক লেটে ভিডিওটা এডিট করছি, তো সেই কারণে ভুলে গেছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে বসে বসে আমি একটু রিলসও করে নিয়েছিলাম, মানে আমার যত তাড়াহুড়োই থাক আমার কোথাও গেলে একটা রিলস করতেই লাগবে। তো খাওয়া-দাওয়া করে তারপর আমরা বাইরে থেকে আইসক্রিমও খেয়েছিলাম সবাই মিলে। কিন্তু সেটার ভিডিও করতে আমার একদমই খেয়াল ছিল না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। যেহেতু আবার রাত্রে ঘুরতে বেরোতে হবে। আর অষ্টমীর দিন কি হয়, সকালবেলা অঞ্জলি নিয়ে খাওয়া-দাওয়া করে ঘুরতে বেরোতে বেরোতে দুপুর হয়ে যায়। আর একটুখানি ঘুরে মানে বাড়িতে পৌঁছতে পৌঁছতে বিকেল সন্ধ্যা তো হয়েই যায়। তো সেই কারণে আবার রেডি হয়ে রাত্রে মানে ঘুরতে বেরোনোটা একটু চাপের হয়ে যেত। তাই জন্য তাড়াহুড়ো করে আরকি বেরিয়ে পড়েছিলাম। মানে বলছিলাম যে বেশি ঘুরবো না, চলো বাড়িতে। কারণ আমার ফ্রেশ হয়ে রেডি হব। আর দুর্গাপুজোতে অষ্টমীর দিন রাতে তো সবাই একটু বেশি সাজুগুজু করে, মানে দুর্গাপুজোতে সব থেকে সুন্দর যেই চুড়িদার বা শাড়িটা কেনা হয় সেটাই আমি সবসময় অষ্টমীতে পরি, আর আমার মনে হয় ওটা সবাই করে। মানে অষ্টমীর দিন সবাই একটু বেশি সাজুগুজু করে, তো সেই কারণে একটু বেশি এক্সাইটেড ছিলাম যে শাড়িটা পরে কেমন ভাবে সাজবো না সাজবো। তবে একদিক থেকে টেনশন ফ্রি ছিলাম, কারণ যেহেতু এবছর পুজোতে হেয়ারটা স্ট্রেট করার, তো সেই কারণে আর কি চুল নিয়ে কোনো চিন্তা ছিল না, একটাই খালি স্টাইল চুলটা ছেড়ে দেওয়া। কারণ এমনিতে পার্লার থেকে বলে দিয়েছিল যে হেয়ারটাতে বেশি ক্লিপ লাগাতে না, চুল বাঁধতে তো নাই। তো সেই কারণে পুরোপুরি মানে ছেড়েই রাখতে বলেছে, বিশেষ করে ১-১.৫ মাস ক্লিপ লাগাতে বারণ করেছিল। তবুও তো আমি যেই কানেরটা পরেছি চেন টানা, তো সেটার সাথে তো সাইড ক্লিপ লাগাতে হয়েছে। তো পার্লার থেকে বারণ করে দিয়েছিল যে কোনো রকম ভাবে খোঁপা-টোপা না করতে। সেই কারণে আমার রেডি হতে খুব একটা টাইম লাগেনি। কারণ আমি কোথাও গেলে সবথেকে বেশি টেনশনে থাকি হলো চুল নিয়ে, যে কিভাবে চুলটা বাঁধবো, সামনে কেমন স্টাইল করবো, পেছনে কিভাবে খোঁপাটা করবো। আর নিজে, নিজে তো খোঁপা করলে ঠিকঠাক ভাবে পেছনে হতেও চায় না। আর যেহেতু আমার কার্লি হেয়ার, তো ম্যানেজ করা খুবই কঠিন। যাদের কার্লি হেয়ার তারা তো জানোই যে কতটা কষ্ট কার্লি হেয়ার ম্যানেজ করা। আর যেহেতু চুলটা ছেড়েই রাখতে হবে, তো সেই কারণে আরকি তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পেরেছি। যেহেতু চুল বাঁধার টেনশন বা ঝামেলা কোনটাই ছিল না। তো বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রাতে বেরোনোর জন্য সাজুগুজু শুরু করে দিয়েছিলাম। আর তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তোমরা সবাই কমেন্টে জানিয়েছো আমাকে কেমন লাগছে। আর আমি তো শুধু নিজেকে দেখে যাচ্ছিলাম। আর এদিকে দেখো প্যান্ডেলটা কত বেশি সুন্দর করেছে। আর রাতে যেহেতু আমি আমার বর ঘুরতে বেরিয়েছি, তো সেই কারণে ছবি তুলে দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছিলাম না। আর বরকে বলছিলাম দেখো কাউকে চেনা জানা পাও কিনা একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আমার মানে আমার সাথে প্রাইভেট পড়তো আগে। আমার প্রাইভেট ব্যাচের একটা বন্ধুকে দেখতে পেয়ে ওকে বললাম কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তারপর ও কয়েকটা সুন্দর, সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর এদিকে না আমি সিঁড়ি দিয়ে আস্তে, আস্তে আমার শাড়ির আঁচলটা এত বড় যে মাটিতে লুটোপুটি খাচ্ছিল। আর আমার বর বলছিল তোমার শাড়ির আঁচল দিয়ে তো পুরো মানে সিঁড়ি পরিষ্কার করে দেবা। তারপর ও ঠিক করে দিল আমার আঁচলটা।
যেহেতু একটু তাড়াহুড়ো করে রেডি হয়েছে সেই কারণে শাড়ির আঁচলটা একটু বেশি বড় হয়ে গেছিল। তো তারপর বর বলে দেওয়ার পর শাড়ির আঁচলটা একটু ম্যানেজ করে নিয়েছিলাম। আর এটা হলো আরেকটা পুজো মণ্ডপের সামনের আরকি জায়গাটা। ওই জায়গাটা প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায়, ভীষণই ভালো লাগে। কিন্তু লাইট গুলো দিয়েছিল লাল সবুজ, তো সেই কারণে না লাইটিং গুলোর জন্য ছবি ভালো আসছিল না ওখানে। আর এখানে দেখো দুর্গা মায়ের মুখটা কত বেশি সুন্দর লাগছে। আর তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা পুজো প্যান্ডেলের ওখানে। আর এই মাঠটাতে না প্রত্যেক বছর ২ টো পুজো হয়। মানে একটা মাঠেই ২ টো প্যান্ডেল দেখতে পাচ্ছ। সবাই বলে এখানে নাকি রেষারেষি করে ২ টো পুজো হয়। তো যাই হোক এখানের প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল। আর প্যান্ডেলের ভেতরটাও অনেক সুন্দর লাগছিল। ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা খাওয়া-দাওয়া করতে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেরই একটা ক্যাফেতে। তো যেহেতু অনেক রাত ধরে ঠাকুর দেখেছি তো সেই কারণে পুরো ক্যাফেটাই ফাঁকা ছিল, লোকজন ছিল না কোনো। তো এখানে খাওয়া-দাওয়া করার পর বর আমাকে বাড়িতে নামিয়ে দিয়েছিল আর ও চলে গেছিল পাড়ার পুজো মণ্ডপের ওখানে। যেহেতু পাড়ার কিছুজন মিলে আরকি ঠাকুরের ওখানে সারারাত থাকে, তো সেই কারণে আরকি ও ওখানে গেছিল। ঠাকুরের ওখানে যেহেতু অনেক জিনিসপত্র থাকে তো সেগুলো চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে। আর তাছাড়া কুকুরও মানে মণ্ডপের ওখানে গিয়ে জিনিসপত্র ঘেঁটে নষ্ট করে দিতে পারে। তো সেই কারণে পাড়ার কিছু ছেলেরা মিলে সারারাতই ঠাকুরের ওখানে থাকে। আর ও তো প্রত্যেক বছরই পুজোতে আরকি পুজোর ৫ টা দিনই ভোর ৪ টের দিকে বাড়িতে ফেরে। মানে সারারাত ঠাকুরের ওখানে থেকে ভোরবেলায় বাড়িতে ফিরে স্নান করে তারপর ঘুমোয়। আর এখানে ও তো ওর মতো খেয়েই যাচ্ছে। আমি ভিডিও করে যাচ্ছিলাম, ওর কোনো সেদিকে ধ্যানই নেই। ও ওর মতন গপ, গপ করে খেয়ে যাচ্ছে যে কখনো ঠাকুর মণ্ডপের ওখানে যাবে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে। তো সেই কারণে ও তাড়াহুড়ো করছিল। আর আমি তো এদিকে ভিডিও করেই যাচ্ছিলাম, করেই যাচ্ছিলাম। আর ক্যাবের ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো সেই কারণে দেখতেও খুব ভালো লাগছিল। তো এখানে খাওয়া-দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা!